আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটা ইন্ডিয়ান আরএক্স সাইলেন্সার পাইপটা দেখতে পাচ্ছেন, ফুলি ফ্রেশ, খুবই সুন্দর সাইলেন্সার পাইপটা, একবারে ঝকমকা। A1 বলা চলে সাইলেন্সার পাইপটা, খুবই সুন্দর। মানে গাড়ির সাথে গাড়ি ফুল একবারে ফুল ফিটিং, এবং সামনের থেকে একবারে পেছন পর্যন্ত একবারে ঝকমকা আছে আর কি। তো আমি আগেই স্টার্ট দিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো স্টার্ট দিয়ে দেখা, সেদিন এক ভাই প্রশ্ন করছে, ভাই এত ধোয়া বেড়ায় কি জন্য? আসলে ভাই টু স্ট্রোকের হচ্ছে জানি প্রাণী হচ্ছে ধোয়া। তো এখানে খুবই নয়েজ, আমার এই আশপাশে দেখছেন যে বাস ট্রাক সবই গাই। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, আমি দেখেন। সাউন্ড কেমন একটু জানানোর চেষ্টা করবেন, কেমন সাউন্ড। আমি এখন ভিডিওর সাথে অফ করছি আপনার হচ্ছে সুইচটা। তো আমাদের কাছ থেকে নেওয়ার বৈশিষ্ট্য হচ্ছে একবারে কিলোমিটারের তার থেকে শুরু করে একবারে নতুন ব্যাটারি, নতুন ওয়ারিং দিয়ে একবারে ওয়ারিং টারিং সব কমপ্লিট পাবেন আমাদের কাছে। আর এই মুহূর্তে বাইকটি আছে, ওয়ারিংটা কমপ্লিট না, আমি জাস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার আগে আগে ভিডিওটা করে আপনাদের দেখাচ্ছি। তো ওয়ারিং করতে বেশি সময় লাগবে না, ওয়ারিং টেকনিশিয়ান আসলে ওয়ারিং করে ছেড়ে দেবো আর কি। তো যে দিন না কেন ওয়ারিং করে কমপ্লিট করে দেবো, সমস্যা নাই। তো সামনের থেকে শুরু করি ভিডিওটি। আমার তো ঠিকানাটা বললাম না, যারা নতুন দর্শক আছে, পুরাতন দর্শক তো জানেনি। এটা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল। যে হাইওয়ে রোডটা দেখছেন এটা হচ্ছে চুয়াডাঙ্গা টু কুষ্টিয়া। এই চুয়াডাঙ্গা থেকে এখানকার দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, এবং কুষ্টিয়ার থেকে এখানকার দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। আর এটা হচ্ছে আলমডাঙ্গা বাস টার্মিনাল, এই যে টার্মিনালের ভিতরে, এবং সামনে 6তলা বাড়ি আছে, এবং এই যে পল্লী বিদ্যুৎ অফিস আলমডাঙ্গা, এবং এর সামনেই ঠিক সামনে আমার দোকানটি অবস্থিত। আমার শোরুমের নাম হচ্ছে বিসমিল্লাহ বাইক সেন্টার। তো আপনারা আমার কাছ থেকে আমার কাছে বিক্রয় করতে পারবেন, ক্রয় করতে পারবেন, এক্সচেঞ্জও করতে পারবেন। আমি আছি আপনাদের সাথে ফয়সাল। নাম্বার হচ্ছে 01943212660। এই নাম্বারে কল দিবেন। আর এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। তো একটা আঙ্কেল আসছিল, একটু সিটি হান্ড্রেড আছে কিনা জিজ্ঞেস করছিল। তো আপনারা অন্যান্য ব্র্যান্ডের যারা নিবে না আমাদের কাছে বা ফোন দিতে পারে না। এই যে 4V আছে, তারপরে ভার্সন 2 আছে, তারপরে সুজুকি জিক্সার আছে, 35 আছে, 25 আছে, ভার্সন 2 আরও, হ্যাঁ, আরও একটা রেডি হইতেছে। তো সামনের থেকে এটা একটু শুরু করবো আপনাদের। এ হচ্ছে মিটার, আর এটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ডের যে আয়না দেওয়া রয়েছে। আর সামনে আপনার এই যে হেডলাইটটা আসলে সবসময় আমাদের দেওয়া পড়ে না, হেডলাইটটা ছিল। সো হেডলাইটটা ভাঙার কোনো সম্ভাবনা নেই, একবারে মেটাল বডি আর কি। এটা একটু দাম বেশি, কিন্তু আমাদের দেওয়ার সম্ভাবনা, আমরা এই যে অরিজিনাল গেট আপ যেরকম এরকম দিয়ে থাকি। এটা সে আবার হচ্ছে আপনার ওটার দাম বেশি, সো আছে সেহেতু আর খুলি নাই এটা। আর এই লুকিং গ্লাসের সাথে এটা অনেক সুন্দর লাগছে। আর আপনার হচ্ছে এই হচ্ছে সামনের মাঠগার্ড, ধুয়ে আপনার হচ্ছে আপনাদের ভিডিওটা দিচ্ছি, অনেক তাড়াহুড়ো করছি। এই হচ্ছে মাঠগার্ড গেল, তারপরে সামনে রিম, কোনো জং ধরাটরা আছে কিনা আপনার একটু দেখাই দিই, ঠিক আছে। ফর্ডুটা খুব সুন্দর হচ্ছে, আপ ডাউন করে ফর্ডুটা। আর আসলে এই লুকিং গ্লাসটা খুলি নাই, লুকিং গ্লাসটা ছিল, আপনাদেরকে দিয়ে দিই। এই লুকিং গ্লাস কিন্তু অনেক দাম আছে এগুলো, রয়্যাল এনফিল্ডের লুকিং গ্লাস। এর সাথে এর একটা গেটআপে খুবই সুন্দর বেলস, আপনারা একটু দূর থেকে যদি দেখাই, এই জন্য আমি আর খুলিনি। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে লেগ গার্ড, একবারে ফুল ফ্রেশ। আর ফুয়েল ট্যাঙ্কের একটু দেখাই দিই, পুরোপুরি হালকা পাতলা। সিটের কেরিয়ার দেখেন, কেরিয়ার থেকে শুরু করে সিট নিকেল, মানে কোনো কিছুর পুরো
অপূর্ণ রাখিনি। তারপরে এই যে হ্যান্ডেল টপ, তারপরে হাইড্রোলিক পেছনে শক অ্যাবজর্বার দুটা অরিজিনাল আছে, এবং পিছনের টায়ারটা ভালো, সামনের টায়ার একটু কমা, সামনের টায়ার কমা না মানে হাফ আছে আর কি, আর পেছনের টায়ারটা একবারে ফুল আছে। এই গাড়ির সব থেকে সুন্দর হচ্ছে সাইলেন্সার পাইপটা, একবারে পরিষ্কার। হ্যাঁ, সাইলেন্সার পাইপটা, আর এটা হচ্ছে চট্ট মেট্রো নাম্বার, 3 পার্ট কাগজে অ্যাভেলেবল আছে। অনেক ভাই আমাকে কাছে বেচতে আসেন, অনেকে ফোন দেন যে ভাই একটা গাড়ি বেচবো, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই 3 পার্ট থাকা লাগবে, মানে 3 পার্টের কাগজ হওয়া লাগবে, 11 সিরিয়ালের গাড়ি হওয়া লাগবে, তার মিনিমাম 11 সিরিয়াল, 0 টু তো বই কাগজ, 11 সিরিয়াল হলে আপনার হচ্ছে কম্পিউটার কাগজ হয়, এবং কম্পিউটার কাগজ 3 পার্টে থাকা লাগবে। 2 পার্ট আছে বাসায় এখন নেই, হাউস কপিটা, এই অনেকে অনেক রকম বলেন যে ভাই হাউস কপি তো না হলেও চলে, বাসার মধ্যে চলবে না ভাই, আমার হচ্ছে ব্যবসা করে খেতে হয়, সো আমার হচ্ছে 3 পার্ট কাগজ অ্যাভেলেবল লাগবে, যেমনটি আমার কাছ থেকে নেবেন তেমনটি দিবেন। নাম্বার প্লেটটি খুব সুন্দর করে বাঁধানোই আছে চকচকা করে। তো এ হচ্ছে গাড়ির কন্ডিশন তো একেবারে, যে এই পেছনের টায়ারটা একবারে নতুন, হ্যাঁ নতুন লাগানো একবারে, মানে এই টায়ারটা লাগায় মনে হয় 1500 কিলোমিটারও চালানো হয় নাই। আর এই পিছনের ইয়েটা দেখাই দিই, রিমটা কিন্তু খুবই সুন্দর আছে পিছনের রিমটা, মানে কোনো প্রকার কোনো জং টং কোনো কিছু নাই, এবং স্পোকগুলো কিন্তু খুব সুন্দরই আছে, একবারে চকচকায় আছে। এই হচ্ছে সারিঘাট, কোনো ভাঙড়ি কোনো মালপত্র আমি গাড়িতে রাখি না, এক কথা সাফ কথা। আর এই হচ্ছে এদিক থেকে কন্ডিশন একবারে যদি দেখাই, এই হচ্ছে আপনার টোটাল গাড়ির কন্ডিশন। এদিক থেকে আমি চেষ্টা করি একটা ভিডিও অনেক লং করার, কেননা একটা গাড়ি আপনারা আমার কাছ থেকে বিশ্বাসের সহিত নেন, সেক্ষেত্রে আপনার আগে হচ্ছে দরকার হচ্ছে সুন্দর করে গাড়িটা দেখার আর কি, এই জন্য অনেকক্ষণ ধরে ভিডিও আস্তে আস্তে করে সব কিছু দেখাই দিই। আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিও ফুল ফিল দেখেন, হ্যাঁ, তাহলে আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো প্রশ্ন কি করেন, মাইলেজ কত, আচ্ছা মাইলেজ কেমন দেয়, আচ্ছা মাইলেজ হচ্ছে আপনার হচ্ছে 30 থেকে 35 দেবে সব সময়। কোনটা খেয়াল রাখতে হবে আপনার হচ্ছে, সব সময় আপনার খেয়াল রাখবেন হচ্ছে সাইড মোবাইল। এই যে দেখেন, এই সাইড মোবাইল কতটুকু ভরবেন, অনেকে প্রশ্ন করেন। সাইড মোবাইল ধরেন এই যে লেভেল তো আছে এখানে দেখা যায়, এই যে এই পর্যন্ত আছে, হ্যাঁ ঠিক এই পর্যন্ত আছে, একটু কমে গেছে এই পর্যন্ত আসছে, আবার অল্প একটু দেন, 100-200 গ্রাম যা লাগে, ঠিক আছে। আর এখানে যখন মোবাইল না থাকবে তখন যে মোবাইল পাবে না, কারণ ওই যে মোবাইল পাম্প হয়ে এখান থেকে এই যে নিচ দিয়ে যায়, আপনার মেকানিজম একটু বোঝাই দিই। এখান থেকে আপনার হচ্ছে মোবাইল পাম্প থেকে পাম্প হয়ে এখানে আসে, এসে এই মোবাইলটা কোথায় যায়, এই মোবাইলটা যায় হচ্ছে পিস্টনে যায়। আচ্ছা পিস্টনে যখনই মোবাইল না পাবে তখনই তেল বেশি খাবে, এই হচ্ছে টুইস্টো গাড়ির একবারে, মানে তেল যে একবারে বলেন যে 10-15-20 কিলো যায়, এর মূল কারণ হচ্ছে এই, হয় মোবাইল পাম্প হচ্ছে ইয়ে হয় ভালো না হয়, দেখা যাচ্ছে মোবাইল পাম্প ভালো আছে কিন্তু আপনার এই অবহেলার কারণে আপনারা মোবাইলটা সাইড মোবাইল 100-200 দিলেন, আবার 1 মাস চলে, 100-200 দিলে, 200 দাম তো বেশি না, আপনারা পাম্পের থেকে যে কোনো যে টি2 মোবাইল আছে ওগুলোও দিতে পারেন, সমস্যা নেই। সিনো 50 আছে ওগুলোও দিতে পারেন, এগুলোতে সমস্যা নেই, ওটা কিন্তু স্লিপ রাখে, ঠিক আছে। এত গ্রেড মেনটেন করার দরকার নেই, গ্রেড মেনটেন করার চাইতে দেয়া ভালো, দেখা যাচ্ছে যে আপনারা এই গ্রেড মেনটেন করতে দিতেছেনই না, সো আপনারা গ্রেড মেনটেন করার চাইতেও আপনারা অন্তত পক্ষে মোবাইলটা সাইড ট্যাঙ্কিতে রাখেন। আবার গতদিন একটা গাড়ি পাঠাইছি, ওটা হচ্ছে শরীর পচে গেছে, ওইটার আপনার হচ্ছে বলছে ভাই ট্যাঙ্কির ভিতরে কতটুকু মোবাইল দেবো, তো ট্যাঙ্কির ভিতরে কতটুকু মোবাইল দিবেন, আমি বললাম ভাই আমার মোবাইল পাম্প ভালো আছে, সাইড ট্যাঙ্কির মোবাইল আছে, আপনি কী জন্য মোবাইল পাম্পিতে তেল দিবেন, মোবাইল ট্যাঙ্কের ভিতরে ফুয়েল ট্যাঙ্কের ভিতরে কখনোই মোবাইল দেওয়ার দরকার নেই যদি মোবাইল পাম্প কাজ করে। আচ্ছা মোবাইল পাম্প কাজ করে কি না, আপনি যে এখান থেকে মোবাইলটা উঠে এটা খুলতে পারেন, খুলে তারপরে পিক আপ দিলে দেখবেন যে এখানে মোবাইল উঠছে আস্তে আস্তে, হ্যাঁ। তো অনেক রকম ফর্মুলা আছে, আপনারা যখন গাড়ি নেবেন তখন আমি আপনাদের আরও দেখাই দিব। তো মোটামুটি আশা করছি গাড়িটা সবার পছন্দ হবে, যারা ব্লু কালার পছন্দ করেন। মোটামুটি ফুল ফিটিং করার চেষ্টা করছি, একবারে ফুল ফিটিংস আছে গাড়িটি,
আর খরচ আমি তো রাখি না, একবার কিলোমিটার তার পর্যন্ত ওকে করে দেবো দেশি। আর হচ্ছে 4টা সিগন্যাল লাইট, ব্যাক লাইট, হ্যাঁ, হেডলাইট সব কিছু ইনশাল্লাহ কমপ্লিট গাড়িতে। এই জায়গায় আর কোনো খরচ যদি কেউ দেখাইতে চান যে ভাই একটা খরচ দেখান, সেই জায়গায় আপনি আমাকে দেখাইতে পারেন। তো এই গাড়িটার দাম রাখছে হচ্ছে, আগের গাড়িটা একটু বেশি হয়ে গেছে, সবাই বলছিল যে ভাই আগের গাড়ি একটু বেশি হয়ে গেছে 75,000 টাকা দাম রাখছেন। এই গাড়িটার দাম রাখলাম 70,000 টাকা, অল্প কিছু সম্মাননা করা হবে, হ্যাঁ 70,000 টাকা। ফোন দিয়েন ভাইয়েরা, ইনশাল্লাহ বাদবে না, কথাবার্তা বাধ্য হবে, হয়ে যাবে ইনশাল্লাহ, বাদবে না। সো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, গাড়িটি কেমন লাগছে রেডি করা। আর যারা যেখান থেকে দেখেন, প্রবাসী ভাই আমার ভিডিও অনেক দেখেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখে, তো যে কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন। যারা আমার নতুন ফলোয়ার, নতুন এই ভিডিওটা দেখছেন, ফলো করে রাখতে পারেন। আমার কাছে ওল্ড বাইকের কালেকশন থাকে, যেমন হচ্ছে ইয়ামা RX 100, RX 115, তারপরে হচ্ছে হুন্ডা CDI 800, হ্যাঁ CG 125, হুন্ডা CD80, 70, সব ভালো কন্ডিশনের বাইক যদি আমার চান আপনারা কেউ, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি একটু কোয়ালিটি মেনটেন করে কাজ করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।